হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণের লীলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক ও শেয়ার করবেন। ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। চৈতন্য মহাপ্রভু ছিলেন বাংলার অন্যতম জনপ্রিয় বৈষ্ণব সাধক ও ধর্মীয় নেতা এবং ষোড়শ শতাব্দীর একজন বিশিষ্ট সমাজ সংস্কারক। তিনি হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র এবং শ্রীমতী শচীদেবীর ঘরে নবদ্বীপে, বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলা, গৌড়ের নদিয়ায় জন্মগ্রহণ করেন। বৈষ্ণব সমাজে তাকে ভগবান শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করা হয়। তিনি রাধা ও কৃষ্ণ রূপে পরমেশ্বর ভগবানের উপাসনা প্রচার করেছিলেন। চৈতন্যদেব কৈশোরে পিতাকে হারান। যৌবনের প্রথম দিকে তিনি একজন প্রখ্যাত আলেম ছিলেন। তার প্রধান আগ্রহ ছিল সংস্কৃত বই পড়া এবং জ্ঞান অর্জন করা। যুক্তিবিদ্যায় নবদ্বীপের নিমাই পণ্ডিতের চৈতন্য মহাপ্রভু খ্যাতি ছিল অবিসংবাদিত। তিনি তার প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিয়ে করার পর একবার শ্রীহট্টে তার পৈতৃক বাড়িতে গিয়েছিলেন। পূর্ববঙ্গে বেড়াতে গিয়ে সাপের কামড়ে লক্ষ্মীপ্রিয়া দেবী মারা গেলে মায়ের অনুরোধে তিনি বিষ্ণুপ্রিয়া দেবীকে বিয়ে করেন। তারপরে বাবা এবং তার প্রথম স্ত্রীর পিণ্ড দান করতে গয়া যাওয়ার সময় তার মন্ত্রগুরু স্বামী ঈশ্বরপুরীর সাথে দেখা হয়েছিল। এই ঘটনাটি নিমাইয়ের পরবর্তী জীবনে গভীর প্রভাব ফেলেছিল। বাংলায় প্রত্যাবর্তনের সময় স্থানীয় বৈষ্ণব সম্প্রদায় অদ্বৈত আচার্যের নেতৃত্বে একজন শিক্ষিত পণ্ডিত থেকে একজন কৃষ্ণ ভক্তে তার অপ্রত্যাশিত মানসিক পরিবর্তন দেখে বিস্মিত হয়েছিল। নিমাই শীঘ্রই নদিয়ার বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম প্রধান নেতা হয়ে ওঠেন। হিন্দু ধর্মের বর্ণভেদ উপেক্ষা করে তিনি সমাজের নিম্নবর্ণের লোকদের আলিঙ্গন করে হরি বল ধ্বনি বিতরণ করতেন এবং মৃদঙ্গ, শ্রীখোল, কারতালের সাহায্যে হরিনাম প্রচারের জন্য নবদ্বীপের রাজপথে বের হতেন। মাত্র 24 বছর বয়সে কাঞ্চননগরে স্বামী কেশব ভারতীর মঠে দীক্ষা নেওয়ার পর নিমাই পণ্ডিত শ্রীমন কৃষ্ণ চৈতন্যদেব ভারতী নাম ধারণ করেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি তার জন্মভূমি গৌড়বঙ্গ ও নদিয়া ত্যাগ করেন এবং কয়েক বছর ভারতের বিভিন্ন তীর্থস্থান যেমন নীলাচল, দাক্ষিণাত্যা, পান্ডারপুর, বৃন্দাবন ইত্যাদিতে তীর্থযাত্রা করেন। এই সময়ে তিনি শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করতেন। তার চোখে অশ্রু নিয়ে এবং কঠোর তপস্যা, খাদ্য ও ঘুম ত্যাগ করে কৌপিনসার হয়ে তিনি তার জীবনের শেষ 24 বছরের বেশির ভাগ সময় জগন্নাথধাম পুরীতে কাটিয়েছেন। ভক্তদের মতে জীবনের শেষের দিকে চৈতন্যদেব হরিনাম জপ করতেন এবং বেশিরভাগ সময়ই তিনি সমাধিতে থাকতেন। তিনি 1533 খ্রিস্টাব্দে 46 বছর বয়সে পুরীধামে পরলোক গমন করেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সদস্যদের ভালো রাখবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ।